হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। আপনারা যারা আইসিডিএস পরীক্ষার প্রস্তুতি করছেন, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আবারও হাজির হলাম নতুন একটি প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, এইখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। এই প্রশ্নগুলি বিগত বছরের পরীক্ষায়, অর্থাৎ যে জেলাভিত্তিক আইসিডিএসের পরীক্ষাগুলি হয়ে থাকে, সেই সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি এসেছিল এবং আপনারা এখান থেকে কিন্তু আবারও কমন পেয়ে যাবেন এবং এই কোশ্চেনগুলির মাধ্যমে আপনাদের একটা ধারণা তৈরি হবে যে আইসিডিএস চাকরির পরীক্ষায় কী রকম কোশ্চেন আসে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা সম্পূর্ণ কিন্তু ইনফরমেশন, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আমি আলোচনা করব, তাহলে কিন্তু সম্পূর্ণই আপনারা জানতে পারবেন। তো প্রথম কোশ্চেন এখানে, কোনটির সংক্রমণে জরায়ু ক্যান্সার হতে পারে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুর্গেশ নন্দিনী ও আনন্দমঠ কে রচনা করেছেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই যে কোশ্চেনগুলি আমি তোমাদের বলছি, এগুলি জেনারেল নলেজ। এখান থেকে তোমরা পরীক্ষায়, অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা চাকরির পরীক্ষায় তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো পরবর্তী কোশ্চেন, শীতকালে নিরক্ষরেখা থেকে উত্তরে যত বেশি দূরত্বে যাওয়া যায়, দিনের সময় ততই হ্রাস পায়। এক্ষেত্রে নিরক্ষরেখা থেকে দূরত্ব দিনের সময়ের অনুপাত কেমন? তো এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যস্তানুপাত। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাজপুর বন্দর কোন জেলায় অবস্থিত? তাজপুর বন্দর অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন, আপনাদের জন্য এই কোশ্চেনটি অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। ডাক্তার বি আর আম্বেদকরের জন্মদিন কবে পালিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 14ই এপ্রিল। 14ই এপ্রিল হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী আরও একটি কোশ্চেন, রাতকানা ও বর্ণাঢ্য রোগ প্রতিরোধ কোন ভিটামিন সাহায্য করে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভিটামিন এ। চন্দ্রযান 3 যা 23শে আগস্ট 2023 চাঁদে পদার্পণ করেছিল, তা উৎক্ষেপণ করা হয়েছিল, অর্থাৎ কোথা থেকে এটা উৎক্ষেপণ করা হয়েছিল? আপনারা অনেকেই জানেন, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, শ্রীহরিকোটা থেকে। কোন বছরে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1835। প্রতিটি কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, মনোযোগ সহকারে দেখো এবং তোমরা কিন্তু নোটসও করে নিতে পারো। এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। লহরী উৎসব কোন রাজ্যের? অর্থাৎ একটি রাজ্যের উৎসব এটি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব। দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে আমি তোমাদের আলোচনা করছি, যে কোশ্চেনগুলি পরীক্ষায় আসতে পারে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল, অর্থাৎ কবে এটি ঘটেছিল? এই কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় কিন্তু আসতে পারে, তাই এটি নিয়ে আলোচনা করছি। 13ই এপ্রিল 1919, ইতিহাস থেকে এই কোশ্চেনটি আসতে পারে। ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যুদিন হলো, অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর কবে মারা গিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 6ই ডিসেম্বর। স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। এই যে কোশ্চেনগুলি নিয়ে আমি আলোচনা করছি, এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত বেশ কিছু কোশ্চেন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবেন। দাদা সাহেব ফালকে পুরস্কার 2023 পেয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওয়াহিদা রহমান। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 26শে নভেম্বর 1949 সালে। জাতীয় ভোটার দিবস পালিত হয়? জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 25শে জানুয়ারি। প্রতি বছর 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে। শিরায় কিসের উপস্থিতির জন্য রক্তে জমাট বাঁধে না? অপশন বি, হেপারিন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হেপারিন। হিমোফিলিয়া কী ধরনের রোগ? হিমোফিলিয়া জিন ঘটিত একটি রোগ। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনগুলি বিগত বছরের পরীক্ষায় এসেছিল এবং এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে এবং তোমাদের একটা ধারণা তৈরি হচ্ছে যে কী রকম কোশ্চেন আসতে পারে। তো এই রিলেটেড
কোশ্চেনের উপর তোমরা কিন্তু জোর দিবে, কারণ এ ধরনের কোশ্চেনই কিন্তু এসে থাকে। তো চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের আগামীতে কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই তোমরা জানাবে। শঙ্কর ছদ্মনাম হলো, অর্থাৎ এখানে যে 4টি অপশন রয়েছে এই নামগুলির মধ্যে কার নামের ছদ্মনাম হচ্ছে শঙ্কর? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, মণিশঙ্কর মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে শঙ্কর। পথের পাঁচালী লেখককে? অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটি এসেছিল এবং আগামীতেও আসতে পারে। পথের পাঁচালী আর লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। অমর্ত্য সেন কোন বছরে নোবেল পুরস্কার পান? 1998 সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়ে থাকে। বিধবা বিবাহ আইন 1856 সালে পাস করেছিলেন? তো তোমরা অনেকেই জানো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লর্ড ডালহৌসি। ইতিহাস থেকে কিন্তু এই কোশ্চেনটি আসতেই পারে তোমাদের আইসিডিএস চাকরির পরীক্ষায়। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় কোশ্চেনটি এসেছিল। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। আশা করি কোশ্চেনের অ্যান্সার তোমরা সকলেই জানো, জানার কথা, এবং যারা জানো না জেনে রাখো, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে। যক্ষ্মার জন্য নিচের কোন রোগটি অগ্রগতি ত্বরান্বিত হয়? কোশ্চেনটি বিভিন্ন সময় আইসিডিএস চাকরির পরীক্ষায় কিন্তু এসেছিল, অর্থাৎ বিভিন্ন জেলার যে বিগত বছরে পরীক্ষা হয়েছিল এই কোশ্চেনটি কিন্তু এসেছিল। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। যক্ষ্মার জন্য নিচের যে রোগটি অগ্রগতি ত্বরান্বিত হয় সেটি হচ্ছে হাঁপানি, অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? 1911, সঠিক অ্যান্সার। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের, ভারতীয় সংবিধানের কোন ধারায় বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 19। যে কোশ্চেনগুলি আসতে পারে সেগুলি নিয়ে আলোচনা করছি। দু একটি কোশ্চেন হয়তো আমি তোমাদের এখানে বাদ দিচ্ছি, কারণ এই কোশ্চেনগুলি আগামীতে তোমাদের আসার সম্ভাবনা কম রয়েছে বলে আমি মাঝে 2টি কোশ্চেন বাদ দিলাম। তো এই যে কয়েকটি কোশ্চেন আমি তোমাদের জন্য রাখলাম, এই কোশ্চেনগুলি থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের আগামীতে যদি এই রিলেটেড কোশ্চেন তোমাদের চাই, প্রিপারেশনমূলক ভিডিও তোমাদের যদি প্রয়োজন থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাও যে তোমাদের আরও প্রস্তুতিমূলক ভিডিও চাই, এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটিকে লাইক করো এবং সকলের সুবিধার্থে সকলের সঙ্গে শেয়ার করো। চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আইসিডিএস সম্পর্কিত বিভিন্ন রকম আপডেট তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে, এবং তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলেও কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আসি নতুন কোনো প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।